আর কয়েক ঘন্টা পেরোলেই বড়দিন। এমন একদিন যেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিশ্চান সব ধর্মের মানুষেরাই একসঙ্গে উদযাপন করতে পারে। সারা পৃথিবীর শহর সেজে ওঠে বিভিন্ন লাইট এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্রিসমাস ট্রি দিয়ে। তবে আরও একটা জিনিস এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর সেটা হলো সান্টা ক্লজের আগমন। সেই সান্তা ক্লজ যার কথা শুনে ছোট ছোট ছেলেমেয়েরা বাধ্য বাচ্চাদের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো আর মনে মনে হাজার একটা বায়না করে বসতো। তবে এই বয়সে এসেও আমাদের এখনও কৌতূহল কিন্তু যায়নি, এই সান্তা ক্লজ আসলে কে এবং কেনই বা তাকে এই বড়দিনে দেখা যায়। চলুন আজকের এই ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর দিই আপনাদেরকে। বড়দিনে গোটা বিশ্বের শিশুদের নাকি উপহার দিয়ে বেড়ান সান্তা ক্লজ। তার বিশাল ঝুলির মধ্যে সবার জন্য কিছু না কিছু থাকেই। ছোটবেলায় সরল মনে বিশ্বাস করাই কাহিনী যে নিছকই গল্প কথা, তা বড় হতে না হতেই বোঝা যায়। কিন্তু কে এই সান্তা ক্লজ, কেনই বা শিশুদের উপহার দেন তিনি, আর তার পোশাকের রং লালই কেন হয়? এইসব প্রশ্ন বড়বেলাতেও পিছু ছাড়ে না। যীশু খ্রিস্টের মৃত্যু 280 বছর পরে রোমের মাইরাতে জন্ম হয় সেন্ট নিকোলাসের। ছোটবেলায় বাবা মাকে হারানো নিকোলাস জীবনের একমাত্র ভরসা ও বিশ্বাস রেখেছিলেন যীশু খ্রিস্টের ওপর। নিজে ছোটবেলায় অনাথ হয়ে যাওয়ায় গরিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন তিনি। সেই কারণেই গরিব শিশুদের উপহার দিয়ে বেড়াতেন সেন্ট নিকোলাস। আকাশে যখন অর্ধেকটা চাঁদ থাকতো সেই সময় নিজেকে আড়াল করে উপহার দিতেন তিনি, যাতে তাকে চেনা না যায়। তার এই মহানুভবতার জন্য তিনি মানুষের কাছে অতি প্রিয় ছিলেন। ধারণা করা হয় একবার দাসী হিসাবে বিক্রি হওয়া 3টি মেয়েকে রক্ষা করে তাদের বিয়ে ও যৌতুক বাবদ সব খরচ তিনি বহন করেন। তার এই মানবতার জন্য তিনি মানবরক্ষক হিসাবে বেশ পরিচিত ছিলেন। শুধু তাই নয়, প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিকোলাস 24শে ডিসেম্বর সন্ধ্যায় ও মধ্যরাতে ছেলেমেয়েদের বাড়ি ঘুরে ঘুরে উপহার দিতেন। সেই কারণে সান্টা নামে পরিচিত হয়েছিলেন নিকোলাস। যে লাল পোশাকে আমরা সান্টা ক্লজকে বর্তমান দিনে দেখে অভ্যস্ত, তার পোশাক কিন্তু এমনটা ছিল না। আগে বাদামি এবং আর অন্য রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। এইসব রঙের মধ্যে রয়েছে বেগুনি, সাদা, এমনকি কালো রঙও। 1823 সালে ক্রিসমাস ডে উপলক্ষে আমেরিকার বিখ্যাত লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুরের লেখা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস কবিতায় এই পোশাকের উদ্ভাবন হয়। আজকে সান্টা ক্লজের রঙিন পোশাকের সূচনা হয় এই কবিতা থেকেই, যা বিভিন্ন জায়গায় আজকের এই রূপ লাভ করেছে। এক সন্ত 8টি হরিণটানা গাড়িতে করে উড়ে উড়ে বাচ্চাদের উপহার দিচ্ছেন, এমন চিত্রই ফুটে ওঠে এই কবিতায়। 1881 সালে থমাস নাস্ট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তা ক্লজের এই সাজ ব্যাপক খ্যাতি পায়। সেখানে সান্তা হরিণটানা গাড়িতে চড়ে কাঁধে উপরে ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে। এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায়। এইভাবেই সারা বিশ্বে ক্রিসমাস ডের আগে রাতে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার দেওয়ার প্রচলন শুরু হয়। আর বাচ্চারা বিশ্বাস করে সান্তা ক্লজ জাদু জানেন। জাদু দিয়ে উড়ে এসে তাদের নানা রকম উপহার দিয়ে যায়। হারপার উইলকি নামে একটি পত্রিকার জন্য লাল রঙের পোশাকে সান্টাকে আঁকেন থমাস নাস্ট। অনেকে মনে করেন যে কোকাকোলার একটা বিজ্ঞাপনে প্রথম সান্টাকে লাল রঙের পোশাকে দেখা গিয়েছিল, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। 1931 সালে কোকাকোলার এই বিজ্ঞাপনের আগে সান্টাকে প্রথম লাল পোশাকে এঁকেছিলেন থমাস নাস্ট। সান্টাকে সবুজ পোশাকেও এঁকেছিলেন তিনি, কিন্তু লাল পোশাকের সান্টাই বেশ জনপ্রিয় হয়ে যায়। আগে সান্টার চেহারা ছিল খুবই ক্ষুদে, কারণ সব বাড়ির চিমনি দিয়ে তাকে উপহার পৌঁছে দেওয়ার জন্য ভেতরে ঢুকতে হতো। পরে অবশ্য সান্টার চেহারা বড় করেন নাস্ট। আশা করি সান্তা ক্লজের রহস্য আমরা উন্মোচন করতে পেরেছি। তবে আরও একটা দিক যেটা সান্তা ক্লজ আমাদেরকে না জানিয়ে শিখিয়ে দিয়ে গেছেন, আর সেটা হলো অসহায় মানুষদেরকে যদি আপনি সাহায্য করেন তাহলে আপনি নিজে ভালো থাকতে পারবেন। কারণ দেখবেন সান্তা ক্লজকে কোনোদিন দুঃখ করতে না, সবসময় হাসি মুখে সবাইকে সাহায্য করতে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে ভাগ করে নেবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করে রাখুন।